আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা, সত্য সবার আগে আপনাদের সাথে। হাওড়ার দক্ষিণ সাকরাইল হালিশহরে 4 এবং 5 জুন অনুষ্ঠিত হয়ে গেল হাজি বাবা আন্দা শাহ ওয়ারসি এবং বাবা হুজুর তানভীর শাহ ওয়ারসির বাৎসরিক উরুস। বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতি বছরই এই উরুস পালন করা হয়। এই উরুসে হাজি বাবা আন্দা শাহ ওয়ারসি এবং বাবা হুজুর তানভীর শাহ ওয়ারসির মুরিদগণ বিভিন্ন রাজ্য যেমন মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ রাজ্য থেকে আসেন। প্রায় 10,000-এর মতো লোকের খাবারের ব্যবস্থার আয়োজন করা হয়। এই উরুসের প্রধান উদ্দেশ্য মূলত মিলাদুন নবীর মাহফিল করা, তারপর নাচ, সূরা ফাতিহা ও কাওয়ালি পেশ করা, এমনকি ডাক্তারি পরিষেবা দেওয়া হয় এই অনুষ্ঠানে। হাজি বাবা আন্দা শাহ ওয়ারসি এবং বাবা হুজুর তানভীর শাহ ওয়ারসি তাহাদের ইচ্ছা প্রকাশ করেন তেনারা এখানে পর্দা করবেন, এমনটাই শোনা যায় তাহাদের ভক্তকুলের মুখ থেকে। পরিশেষে দোয়া এবং মানাজত করে বাৎসরিক উরুস সফল হয়ে অনুষ্ঠিত করা হয়। जाने का डर है, वरना ये लोगों सुनो, साफ कह देता क्या है हज़रत नाइशा हज़रत। इसके बाद एक मुकम्मल तकरीर होगी। मैं जनाबी तुम हो दिल की है एक तमन्ना, दिल की है एक, दिल की है एक तमन्ना, तुम हो मैं गुलामी এইদিকে চেয়ে বলুন। এই উৎসবটা সরকার ওয়ারিস পাকের নামে হচ্ছে। আর এই মাজারটা, এই সমাধিটা হাজি বাবা আন্দাজ শাহ ওয়ারসি আর বাবা তানভীর শাহ বাবা নামে। তিনি এখনো দায়িত্বে আছেন, তিনি দায়িত্ব সামলাচ্ছেন এখনো। হ্যাঁ, ওনারও সমাধি এখানেই হবে। তার কবর কি এখনো খোলাই আছে? হ্যাঁ, ওইটা এখন ইনকমপ্লিট আছে, ওখানে এখানেই হবে। কিন্তু ইয়া ওয়ারিস, এই উৎসবটা আমরা, এটা সরকার ওয়ারিস পাকের উর্স আছে, এটা আমরা সরকার ওয়ারিস পাকের উর্স মানাচ্ছি এখানে। যেটা আজকে আমাদের ঈদ মিলাদুন নবী থেকে আমরা প্রোগ্রামটা আগাজ করি, শুরু করি। মানে আমরা তারপরে রাত্রি 11টার সময় সামা মাহফিল হবে, যেটা আমাদের সকাল 4:13 অবধি চলবে। তারপরে সকাল 4:13-তে আমাদের যে মেন সরকার ওয়ারিস পাক ওনার ওটা ফুল হবে, পাতিয়া হবে। মানুষ আজ গ্রামের পরিবেশে এই যে উৎসবটা হয়, গ্রামবাসীরা কি জানায়? পুরো গ্রামবাসী তো আমাদের সঙ্গে আছে। এই গ্রামের মধ্যে এত বড় উৎসব দেশে হ্যাঁ, তার আমি এখানকার শিষ্য আছি, হাজি বাবা কারামত আলী শাহ ওয়ারসি শিষ্য, হাজি বাবা আন্দাজ শাহ ওয়ারসি শিষ্য, বাবা তানভীর শাহ বাবার শিষ্য। বাবার আস্তানা তা বানানো যায়, জায়গাটা যাকে আমাদের উর্দু ল্যাঙ্গুয়েজ দরবার বলে, আস্তানা বলে। তো ওনার পর্দা পর যেখানে আস্তানা হলো সেইখানে ওনার সমাধি। এই তরিকা হতে পারে কোনো জায়গা অন্য জায়গা পর্দা হয়ে গেল, এটা কোনো জরুরি নেই কি সেইখানে ওনার সমাধি হোক। যেখানে আস্তানা বানালে ওনার হুকুম করে দেন যে আমার সমাধিটা, আমার শরীরটা যেখানে আমি জায়গাটা আমার করা রয়েছে আগে থেকে হুকুম করে দিন যে আমার যদি পর্দা হয়ে যায় এই জায়গায়, আমাকে সেইখানে নিয়ে যান। ও আগে বলে দেওয়া হয়েছে। আর যার বলার নেই কিছু, তখন এইখানে ওই সেই প্রশ্নটা উঠবে যে আবার বাবাকে কোথায় নিয়ে যাবো।
কিন্তু বাবা যদি নিজে জীবনে বলে দিলেন আমাকে সেইখানে রাখবে, তো ওনার হুকুমটাই ওনার চেলার জন্য সবচেয়ে বড় জিনিস। উনি বাবাকে নিয়ে এসে এখানে, হ্যাঁ, জায়গাটা তৈরি হয়ে গেল। ওই যেদিনে পর্দা করবেন, শরীর ছাড়বেন, তো ওনাকে এইখানেই পর্দা করে দেন। উনি এইখানে পর্দা করবেন তো এইখানেই থাকবে। যদি অন্য জায়গায় পর্দা করে গেলেন শরীরে, ওইখান থেকে তুলে নিয়ে সেইখানে পর্দা। আমার নাম দুলারা বার্সি, এমডি দুলারা বার্সি। এই যে মাজার আছে, মাজারে শুনলাম যে যিনি গুরু, আপনাদের গুরু আছে, তার কবর আগে থেকেই খুলে রেখেছেন, এখনো কি সেই কবরে একটু কাজ হচ্ছে? এটাকে কি বলবেন আপনাদের ধর্মীয় ভাষায়, এরকম কি করা যায়? देखिए, पहले हम लोग को समझना होगा कि कब्र क्या है, मजार शरीफ क्या है। कब्र जो होता है एक नॉर्मल इंसान जो दुनियादार होता है, तो पहले हम लोग को समझना होगा कि कब्र किसका होता है और मजार शरीफ किसका होता है, दोनों अलग चीज है। कब्र जो है वो दुनियावी में जो है वो अपना काम करने आए, दुनियावी घर का काम और ये सब करके फिर दीन का काम पूजा पाठ करके, जो नॉर्मल एक ह्यूमन लाइफ साइकिल जो हम लोग है, जो साइंस में 60-70 अभी के टाइम में जो अप्रोक्स, तो उन लोग के लिए बना है कब्र। हिंदू सनातन धर्म में उन लोग को जला दिया जाता है, और इधर क्या मजार शरीफ उनके लिए बना है जो अपना क्रिएटर, जो अपना गुरु से मिल चुका है, जो वो समझ सकता है कि क्या इस प्रगति में छुपा क्या है, जो छुपा, जो अनंत जिसको बोलते हैं, जो अनंत को पा लिया, उसके लिए बना है मजार शरीफ। जैसे सनातन धर्म में क्या होता है कि जब कोई समाधि लेता है तो या उनको जल में समाधि दिया जाता है या थल में दिया जाता है, और बाकी नॉर्मल को हम लोग जला दिए जाते हैं। तो वैसे ही यहाँ पे जो गुरु जी है, जो अनंत काल को लेके बैठ गए, वो जो समझ गए कि क्या हो रहा है, वो समझा रहे, इतना ज्ञान दे रहे कि ऐसे करो वैसा करो, तो वो ऑब्वियसली एक नॉर्मल आदमी से एक ऊपर होते हैं जो समझ नहीं पाएंगे, तो उनके लिए मजार शरीफ बनता है। अगर कोई चीज प्रूव हो जाता है तो उसको